ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি আল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি আল্লাহ কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা illallah la ilaha illallah la ilaha illallah la Allah 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 যাই হোক এখানে কিছু কিতাব আছে আপনারা নিয়ে যাবেন আজকে যার ফরসত শরীফ গোলামুর রহমান বাবা কাবলা আলমের জীবনী এখানে পাওয়া যাচ্ছে আপনারা নিয়ে যাবেন তাফসীরে মাইনিয়া এটা তাফসীরের একটা বই আহলুল বাইত কেন আমাদেরকে আহলুল বাইতের মহব্বত রাখতে হবে এটা কে চেয়েছেন এটা আল্লাহ চেয়েছেন সুবহানাল্লাহ নবীর মহব্বত যেমন আল্লাহ চেয়েছেন আহলুল বাইত নবীর পরিবারের মহব্বতও আল্লাহ চেয়েছেন কুল্লা সালিকুম আলাইহি আজরুন ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা এখানে কোরআন এবং হাদিসগুলা আহলুল বাইতের ব্যাপারে এসেছে এগুলো এখানে আছে আপনারা নিয়ে যাবেন তাসাউফ এই যে তরিকা তাসাউফ কেন আমরা করি কেন এই পথের পথিক এটার জন্য যে নিয়ম কানুন এগুলা ইলমে তাসাউফের আত্মকথা এটা আমার লেখা কিতাব আপনারা নিয়ে যাবেন কিতাবুস সামা যে আমরা সামা করি সামা মাহফিল পৃথিবীর ৯০-৯৫টা তরিকার মধ্যে ৯৫% তরিকার মধ্যে সামা মাহফিল আছে সুবহানাল্লাহ বলেন এটা আমরা জেনে শুনেই করি এটা আল্লাহ রাসূল শুনেছেন সাহাবায়ে কেরামরা শুনছেন তবে শর্ত এখানে আছে কি আছে নামাজের যেরকম শর্ত আছে পূর্ব দিকে নামাজ পড়া যাবে না যাবে রুকু সিজদা আছে সূরা কিরাত আছে রোজার মধ্যে নিয়ম আছে আসেনি দিনের বেলা খাওয়া যাবে নি
হ্যাঁ, এমনি ইফতার না করলে রোজা হবে নি। তো এরকম সেহরি না করলে রোজা হবে না। প্রতিটা ক্ষেত্রেই শর্ত আছে, শর্ত ইবাদত বন্দেগী। তো এই কিতাবুস সামা এটা 400 হিজরি কিতাব, আজকের থেকে 1100 বছর আগে। সুবহানাল্লাহ বলেন। যারা বলে এটা খাজা গরিবে নামাজ, এদের সামা মাহফিল নিয়ে আসছে, আগে ছিল না, এরা ভুল। 1000 বছর আগে যখন কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা গৌসে পাক আব্দুল কাদের জিলানী, ওনার সময় সামা হয়েছে, এর আগেও সামা হয়েছে, সাহাবায়ে কেরামদের সময় সামা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এগুলা এখনো কাদেরিয়া তরিকার দরবারে সামা মাহফিল চলে। সুবহানাল্লাহ বলেন। নকশবন্দিয়ার দরবারে, বাহাদুর নকশবন্দিয়ার দরবারে সামা মাহফিল হয়। এইভাবে বড় বড় তরিকাগুলার দরবারে সামা মাহফিল আছে। মাইজভান্ডারিয়া তরিকাও সামা মাহফিল আছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা 4 মাযহাবের আলোকে কিতাব, এটা আল আজহারে পড়ানো হয়। আল আজহার ইউনিভার্সিটিতে আমি নিয়ে বাংলা করে দিয়েছি। অনেক কাঠমোল্লা খালি ফতোয়া দেয়, তো ফতোয়া দিলে এটা পইরা ফতোয়া দেয়। হ্যাঁ, অল্প বিদ্যা ভয়ঙ্করী আছে না কথাগুলা। কোরআনে হাফেজ হইয়া কোরআন অর্থই বোঝে না, খালি মুখস্থ জানে, এইটারও ফতোয়া দিয়ে দেয়। অথচ কোরআনে কি অর্থ এটাই বোঝে না, খালি মুখস্থ বিদ্যা দিয়া মসজিদের মেম্বরে দাঁড়াইয়া খালি ফতোয়া দেয়, ফিতনা করে। আর ফিতনা, এই ফিতনার বিরুদ্ধে এগুলা দেওয়া হয়েছে। সদরাই গাউসিয়া, মাইজভান্ডারিয়া, মাইজভান্ডার শরীফ ইতিহাস, মাইজভান্ডার শরীফ নাসুদ্দমা, সিলসিলা, মিলাদ, কিয়াম, দরুদ, বিভিন্ন ওজিফা ও গায়েব, এগুলো এখানে আছে। দলিলুল আশিকিন, কেন আমরা আশিকদের জন্য দলিল, আশিকদের জন্য আসলে কোনো দলিলের দরকার নেই, মহব্বত হচ্ছে দলিল। ঠিক আছে, আমরা যারা নবীকে ভালোবাসি, এখানে অনেকে দলিল খুঁজে, মিলাদুন নবীর দলিল দাও। হ্যাঁ, মিলাদুন নবীর দলিল খুঁজে, ঠিক কিনা? মিলাদুন নবী এটা সুন্নতে মুস্তাফা না, এটা হলো আজমতে মুস্তাফা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আজমতে শান, আজমতের কারণে আমরা মুহাব্বতের সহিত মিলাদুন নবী করি। নবীর ব্যাপারে কোনো দলিল দরকার নেই। ঠিক আছে, উনি যে নবী এটাই দলিল। আল্লাহ ওনাকে নবী করে পাঠিয়েছে, এটাই বড় দলিল। ওনার আজমত শান তুলে ধরা, আল্লাহ পাক বলে আমার নবীর জিকিরকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। ওনার শান আজমতের বাড়ানোটা, মিলাদুন নবী, ওনার জিকির, ওনার স্মরণ যত বেশি হবে, এটা আল্লাহকে স্মরণ করা হবে, আল্লাহর সন্তুষ্টি লাভ হবে। সুবহানাল্লাহ বলুন। এই দলিল আশিকিন, এটাও আমাদের কিতাব, এখানে 98টা বিষয় আছে। দালালুল বায়াত, কেন বায়াত হইতে হয়, কোরআন হাদিসের দলিল দিয়ে এখানে করা আছে। এই যে মাজার জিয়ারত, রাসূল পাকের সুন্নাত, অনেকে আবার জিয়ারতও মানে না, না মানার দলই বেশি। না মানতে মানতে কিছুই নেই, কাপড় চোপড়ও নেই তাদের। ঠিক আছে, হ্যাঁ, এগুলা না মানার দল। আমরা হচ্ছে মানার দল। মানলেই ইমানদার, না মানলে কি মুনাফেক, না মানলে কি মুনাফেক। মাজার জিয়ারত আল্লাহ রাসূল করছেন, ঠিক আছে, সাহাবাইরা করছেন, যুগে যুগে সবাই করছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই মাজার আমরা জিয়ারত করব, জিয়ারতের নিয়মাবলী আছে, এগুলো ভাবে করবেন। নামাজ শিক্ষা, 5 ওয়াক্ত নামাজ, বিভিন্ন ওয়াজিফা, মাইজভান্ডার এটা দেওয়া আছে। দরসুল হাদিস, হাদিস শরীফের উপরে একটা গুরুত্বপূর্ণ হাদিসগুলো এখানে আছে, যেগুলো আমাদের ইমানকে মজবুত করবে। আপনারা এগুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ, কিতাবগুলো সংগ্রহ রাখবেন। আর এই যে একটা লিফলেট ছেড়েছে সুপ্রিম পার্টির পক্ষ থেকে একতারা, এটা আপনারা রাখবেন, এটা অন্যদেরকেও দিবেন, অন্য তরিকার লোকদেরকেও দিবেন। তারা পড়লেই বুঝবে যে কেন তার এখানে আসতে হবে, এই দলের সদস্য হইতে হবে। এমনকি অন্য ধর্মের যারা, তারাও জানার দরকার আছে, তাদের বিষয় এখানে আছে। কারণ একমাত্র আউলিয়া কেরামদের কাছে তারা নিরাপদ ছিল, থাকবে। ঠিক কিনা? কোনো অলির দরবারে কোনো এরকম ঘটনা নাই যে অলির দরবার থেকে কোনো দাঙ্গার নেতৃত্ব দেওয়া হয়েছে, কোনো উগ্রবাদীদের সমর্থন দেওয়া হয়েছে, ঠিক কিনা? বা কোনো উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনা হয়েছে, এরকম কোনো রেকর্ড কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। কারণ কি, মুর্শিদ মানে গাইডার, যারা আমাদেরকে গাইড করে, উপর থেকে নিয়ন্ত্রণ করে।
আমরা খারাপ পথে খারাপ কাজে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। কারণ কি, আমাদেরকে নিয়ন্ত্রণ করা, গাইড করার জন্য আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা যেন মুক্ত থাকি, আমাদেরকে সেই অজিফা মাধ্যমে আমরা সেটা আদায় করি। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং এগুলো আপনারা নিয়ে যাবেন, এগুলো আপনারা প্রচার করবেন, নিজ উদ্যোগে প্রচার করবেন। আমাদের যেন সংগঠনগুলো মজবুত হয়, আমাদের কার্যক্রম যেন আল্লাহ পাক আরো মজবুত করে দেয়। আমিন। এবং আগামী মাসে আমাদের অনেক প্রোগ্রাম আছে, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বিভিন্ন জায়গায়। আপনারা কাছাকাছি যাদের অনুষ্ঠানগুলো স্থলগুলো থাকবে সেখানে যোগদান করবেন, মাহফিল মজলিসগুলোতে যোগদান করবেন। আর যেখানে মাহফিল করার প্রয়োজন হবে সেটা আমার সাথে যোগাযোগ করবেন। ঢাকা মিরপুরে এসে আমরা অবশ্যই চেষ্টা করব মাহফিলগুলোতে যাওয়ার। এবং তরিকতের আবাদ আমাদেরকে করতে হবে, গাছ রোপণ করতে হবে, বাগান তৈরি করতে হবে বেশি বেশি। এই জন্য নিজেরাও চেষ্টা করবেন, প্রত্যেকেই চেষ্টা করবেন বছরে যেন 50 জন 100 জন মানুষকে এনে তরিকার সবক দিয়ে দিতে পারেন। তাহলে শয়তানের এই সমস্ত এলইডি চক্র থেকে তারা মুক্ত থাকবে, ঈমান আকীদা হেফাজত থাকবে। প্রত্যেকে যার যার পরিবার ছেলে মেয়েদেরকেও আপনারা তরিকার বায়াত করে দিবেন, তরিকতের মধ্যে নিয়ে আসবেন। অনেকে এটার মধ্যে সমস্যা পড়তেছেন, তাদেরকে আনা নেওয়া করবেন, তাদেরকে আমাদের ফেসবুক, আমাদের ইউটিউব, আমাদের চ্যানেলগুলো দেখতে দিবেন, বইপত্রগুলো তাদেরকে পড়তে দিবেন। তাহলে তারা আর বিভ্রান্ত হবে না। এখন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে এদের কতগুলা এজেন্ট রেখে দিছে, এরা এদেরকে এইগুলা কানে ফুসলে তাদেরকে বিভ্রান্ত করে। দিদি এই যে মিশন, সেটাকে তারা বাস্তবায়ন করার জন্য টাকা দিয়ে দিয়ে লোক রাখে। তারা টাকা ইনভেস্ট করে করে এই এদিদের, ওই সময় টাকার অভাব ছিল না, এদিদের টাকা দিয়ে দিয়ে অনেক মুসলমানদেরকে কিনে নিয়েছে, ঠিক কিনা? এই কুফার 10,000 মুসলমান, যেখানে ইমাম হোসাইনের জন্য মুসলিম বিল আকিলের হাতে 2 দিন আগে বায়াত নিয়েছে স্বর্ণের মোহরে, ওই সময় 10,000 কুফাবাসী বিক্রি হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন। 1-2 হাজার না, 10,000 কুফাবাসী, যারা ইমাম হুসাইনকে আমন্ত্রণ জানিয়েছিল যে আপনি আমাদের কাছে চলে আসেন, আপনাকে আমরাই নিরাপত্তা দিয়ে আমরা আপনার পক্ষে যুদ্ধ করব। দেখা গেল এই স্বর্ণ মুদ্রায় সেই 61 হিজরিতে কুফার 10,000 মুসলমান বিক্রি হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন। যারা 2 দিন আগে পক্ষে ছিল, টাকার বিনিময়ে তারা 2 দিন পর শত্রু হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন। সুতরাং এই সমস্ত মাইভান্ডারীদেরকে কিনা যাবে না, ঠিক আছে? কুফার মুসলমানদেরকে কিনতে পারছে, এই দিদি চক্র কিন্তু আমাদেরকে কিনতে পারবে না। আমরা ঈমান দিয়েছি, জানও দেব সেখানে, ঠিক আছে? আমরা আল্লাহ পাক যেন আমাদের এই তরিকতের জমিনে, আহলে সুন্নাত ওয়াল জামাতের জমিনে জিহাদকে আল্লাহ কবুল করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। फरियाद से तुझे नहीं मौला मेरे फरियाद सुन, फरियाद से तुझे नहीं मौला मेरे फरियाद सुन। सुल्तान दी शाह ज़मीन मौला मेरे फरियाद सुन। मकसूद तन मतलूब जा महकू महतू सारा जहां। मुश्किल कुशा या रहमान रहीम रहमान। मुश्किल कुशा आज़दे मौला मेरे फरियाद सुन। अस्सलाम या फ़िताबे गौसियत, अस्सलाम महातबे कुतबियत, अस्सलाम नूर चश्मे अंबिया, अस्सलाम बादशाह औलिया। फज़ल कर या रब मोहम्मद मुस्तफा के वास्ते, सैयदे कौनैन शाहे अंबिया के वास्ते। या इलाहल आलमीन
ये अर्ज़ हो मेरे कबूल, ये अर्ज़ हो मेरे कबूल, ये अर्ज़ हो मेरे कबूल। अतज़बहा दुआए मुस्तफ़ा के वास्ते, दूर को रंजी दिली है सख्त मुझे को बेकंदी, उशाए सिद्दीक़ अकबर मुस्तफ़ा के वास्ते। बारगाह आली में तेरे ये मेरे अल्तज़ा, हल मुश्किल हो हलमाश, मौला अली मुश्किल कुशा के वास्ते। बुलबुल बाग़ मदीना कुर्रतुल ऐने रसूल, या नबी फातिमा खैरुन्निसा के वास्ते। बेकुशी दिल को मेरी सर सकते कर नक़्ल मुराद, उस हसन खसद अगर साहिब लवा के वास्ते। हर तरफ से फौज गम ने आंखें गिरा है मुझे, दे पनाह दे पनाह दे पनाह या रब शहीद करबला के वास्ते। दे पनाह या रब शहीद करबला के वास्ते। कौने तुझ बिंदास याद खुदे या खुदा, जो दरे फरियाद जैनुल अवा के वास्ते। मूसो का जब्त कियो आर्न कियो अस्करी, और इमाम महदी पे रे खुदा के वास्ते। या इलाही सब उठा ले दर्दो हो बोझ, उधर गौसल आज़म पिराने पीर दस्तगीर महबूब सुबानी कुतुब रब्बानी शेख सैयद मीर मुहियुद्दीन अब्दुल कादिर जिलानी रहनुमा को वास्ते। दाता गंज बख्श हाजी हुज़्बरी रहमतुल्लाह अलैह रहनुमा को वास्ते। ख़ाज़ा ख़ाज़गान सुल्तान हिंद गरीब नवाज मुईनुद्दीन चिश्ती संजरी रहमतुल्लाह अलैह रहनुमा को वास्ते। हज़रत गौसल आज़म रहमतुल्लाह मजमंडारी का सिराज रहनुमा को वास्ते। हज़रत गौसल आज़म शाहिद आलम सिराज सालिकीन सुल्तान माशिकीन, हज़रत रवा मुश्किल कुशा मौलाना मुर्शदना बाबा गुलामुर रहमान बाओ भंडारी का सिराज रहनुमा को वास्ते। गौस ज़मान सैयदना अबुल बशर मजमंडारी का सिराज रहनुमा को वास्ते। हज़रत गौसल वरा सैयदना मौलाना मुर्शदना बाबा मोइनुद्दीन अहमद रसानी मजमंडारी रहनुमा के वास्ते। औलाद रसूल पीरो मुर्शिद रहनुमा के वास्ते। अपना नबी रश्कते अपना नबी रश्कते मोदेर राखियो आबाद, खुदे के मिठाए जनो या मौला पाए जनो आत्मर शान। दुएरे बता उठाए दा मौला या रब्बुल आलमीन दया करे, या रहमानुर रहीम दया करे, या गफुरुर रहीम दया करे। देखा दाओ दीदार दाओ दया करो रहमत लिल आलमीन, दया करो रब्बुल आलमीन, दया करो गौसल आज़म मजमंडारी, दया करो मुर्शिद मौला मजमंडारी। जनाब जनते আমরা আপনার দরবারে কত অপরাধ রে মওলা। আজকে এই রহমতের মাহফিলের উসিলায় রূহানি মাহফিলের উসিলায় ইয়া রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জিন্দেগানির সমস্ত অপরাধ মাফ করে দেন মওলা, প্রত্যেকের তওবা কবুল করে নেন মওলা। ইয়া আল্লাহ যারা এসে চলে গেছে, যারা আসতে পারেনি, সমস্ত আশিকানদের আল্লাহ তাদের পিতামাতা মুরব্বিদের তওবা কবুল করে নেন। ইয়া রাব্বুল আলামিন আপনি আমাদের সকলের মনের খবর জানেন রে মওলা, আপনি গোলামদের সকলের দিলের খবর রাখেন মওলা। যে যে ফরিয়াদ নিয়ে আমরা আপনার দরবারে দুহাত তুলে দিয়েছি রে মালিক, আমাদের কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না রে মওলা।
প্রত্যেকের দিনের তামান্না পূরণ করে দেন মওলা। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রহমানুর রহিম রহমান, ইয়া আল্লাহ প্রত্যেকের হাজ মকসদ পূরণ করে দেন, প্রত্যেকের দিনের তামান্না পূরণ করে দেন। ইয়া আল্লাহ আপনার গোলাম হিসেবে কবুল করে নেন, আপনার মুমিন বান্দা বলে কবুল করে নেন। ইয়া আল্লাহ সেখানদের আল্লাহ, ইয়া আল্লাহ তাদের দিন ও দুনিয়া